ভাবছেন এত আলু সিদ্ধ কেন? সবগুলি ভর্তা হবে না, ভর্তা হবে না, এটা হলো রোজার আয়োজন। এখানে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে দিয়ে দেবো পেঁয়াজ ব্রাউন, তারপরে দিয়ে দিলাম শুকনা মরিচ গুঁড়া করা, তারপরে দিয়ে দিলাম এটা হলো পুদিনা পাতা, তারপর দিয়ে দিলাম লবণ, তারপরে এখন দেবো একটু গরম মশলা। এটা বানাবো রোজার জন্য আলুর চপ। এটা এতগুলি একসঙ্গে করে বানিয়ে আপনি যদি ফ্রিজে সুন্দর করে চপের শেপ দিয়ে যদি রেখে দেন, 2 ঘন্টা একটা স্টিলের থালার ভিতরে দিয়ে ডিপে রাখবেন। 2 ঘন্টা পর নামিয়ে তারপরে এগুলোকে বক্স করে রেখে দিবেন। আপনি রোজার মধ্যে আমরা নানান কাজে ব্যস্ত থাকি, রোজার মাস হলো ইবাদতের মাস। এটা একটা ছোট্ট টিপস, আপনাদের পছন্দ হলে আপনারা এটা করতে পারেন। ইবাদতের মাস, আপনি এই মাসে আমরা সবাই ইবাদতে ব্যস্ত থাকি। তারপরে কেনাকাটা আছে, অনেক ঝামেলা আছে, আর তার ভিতরে রোজা থেকে অনেক সময় ক্লান্তও থাকি। তাই যদি আপনি একটু একটু করে কিছু গুছিয়ে রাখেন, তাহলে এটা আপনার জন্য সুবিধা হয়। তাই আমি এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আলুর চপগুলি বানিয়ে এভাবে সব কিছু মশলা দিয়ে মেখে আপনি বানিয়ে রাখবেন। তারপরে আপনি সুন্দর সুন্দর শেপ দিয়ে তারপর যদি আপনি রাখেন, তাহলে একের ভিতরে 2, কারণ আপনার কাজেরও সাশ্রয় হলো, আবার খাবারেরও সাশ্রয় হলো। কারণ আপনি যতটুকু লাগবে প্রতিদিন যদি আপনি বক্সে ডিপ করে বক্সে রাখেন, তাহলে একটার সাথে একটা লাগবে না। সেটা আপনি প্রতিদিন আপনি যে কয় পিস লাগবে ওই কয় পিস বের করলেন, এতে আপনি সাশ্রয় হলো, আবার আপনি কাজেরও সাশ্রয় হলো। তাই এই যে আমি এভাবে ফ্রিজে বানিয়ে রেখে দেবো। এখন পুরো ডালাটা পুরো সাজাবো বানিয়ে তারপর ডিপে রাখবো 2 ঘন্টা পর। 2 ঘন্টা রাখার পরে বের করে তারপরে বক্স করে রেখে দিব। তারপরে রোজার মধ্যে বিকেল হলে পরে বের করে আপনি ভাজলেন, আপনি 20 মিনিট আধা ঘন্টা আগে বের করে রাখবেন, তারপরে ভাজবেন। এতে আপনার কাজেরও স্বল্পতা আসলো, খাবার জিনিসেরও স্বল্পতা হলো, কারণ আপনার জিনিসটা অপচয় হলো না। বেশি হলে রেখে দিতে হয় বা খাওয়া হয় না, ফালানো যায়, এটাও এদিক দিয়েও আপনার সাশ্রয় হলো। তাই আমার টিপসটা যদি ভালো লাগে, তাহলে আপনারা আমার সাথে একমত হতে পারেন, এইভাবে রাখতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।